হ্যালো বন্ধুরা, আমি সুজিত। আমার ব্লগে সবাইকে সুস্বাগতম। আজকে আমি আর আমার এই দাদা দুজন মিলে চলে যাব ব্যারাকপুর। তো চলো যাওয়া যাক ব্যারাকপুর। এখন আমি বাইক চালিয়ে চলে এসেছি ডানলপ। বাইক চালিয়ে শোয়াবাজার থেকে ডানলপ 8 কিলোমিটার রাস্তা। তো চলো এবার যাওয়া যাক ব্যারাকপুর, বাকি কথা সেখানে গিয়ে হবে। এখন আমি চলে এসেছি ব্যারাকপুর। ব্যারাকপুর মা অন্নপূর্ণা মন্দির, যেটা দ্বিতীয় দক্ষিণেশ্বর নামেও পরিচিতি আছে এখানে। এই মন্দির 150 থেকে 200 বছরের পুরনো। এখানে আমি এসে মন্দির কর্তৃপক্ষ থেকে পারমিশন নিয়ে ভিডিও করার চেষ্টা করলাম, কিন্তু মন্দির কর্তৃপক্ষ ভিডিও করতে দেবে সেই উদ্দেশ্যে 501 টাকা ডোনেশন চাইছেন। ডোনেশন দিলে ভিডিও করতে দেবেন, ডোনেশন না দিলে এখানে ভিডিও করতে দেবেন না। ওনারা বলছেন যে চারিদিকে সিসি ক্যামেরা লাগানো আছে, যার জন্যে আমি ওদেরকে আড়াল করে আপনাদেরকে মন্দিরের ভেতরের মায়ের মুখ, মায়ের রূপ দর্শন করাতে পারছি না। তার জন্যে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। আমি খুব দুঃখিত যে আমি আপনাদেরকে মন্দিরের বাইরে থেকেই দেখাতে হচ্ছে, মন্দিরের ভেতরের মায়ের মূর্তি দর্শন করাতে পারছি না। তবু আমি দেখব, চেষ্টা করব যে যদি কোনোভাবে কোনো রকম উপায় করে মন্দির কর্তৃপক্ষকে আড়াল করে যদি একটুখানি হলেও মায়ের রূপ দর্শন করাতে পারি আপনাদের কাছে, তাহলে আমি আপনাদের কাছে উপকৃত হব। মন্দিরের ঠিক সামনে থেকেই যে রাস্তাটা, সেই রাস্তাটা চলে যাচ্ছে গঙ্গার ঘাটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়ে গেলেই মায়ের মন্দিরের সামনেই গঙ্গার ঘাট। চলুন এই গঙ্গার ঘাটে যাওয়া যাক, গঙ্গার ঘাট আপনাদেরকে দর্শন করাই। এই হচ্ছে বিশাল গঙ্গা, যেখানে সবাই চান করছেন। খুব সুন্দর পরিবেশ, খুব সুন্দর পরিস্থিতি এখানের, নিরিবিলি পরিস্থিতি, খুব সুন্দর জায়গা। আপনারাও দেখছেন যে খুব সুন্দর দেখাচ্ছে ঘাটটা। এই গঙ্গার ঘাটের পাশ থেকে রাস্তা দিয়ে এই ছোট্ট একটা পার্ক মতন রয়েছে, যে পার্কে আপনারা এসে বসতে পারেন, বিশ্রাম করতে পারেন। সামনেই একটা জেটি ঘাট আছে, এখানে মানুষ বিশ্রাম করছেন, ঘুমাচ্ছেন। খুব সুন্দর সাজানো গোছানো ছোট্টর উপরে পার্কে এসে আপনারা সময় অনেকক্ষণ কাটাতে পারেন। খুবই শান্ত পার্ক, খুব শান্ত পরিবেশ এখানের। আপনাদের এলে খুব ভালো লাগবে, এখানে পরিবেশটা খুব দারুণ। আবার আমরা মন্দিরের দিকে ফিরে যাচ্ছি। আপনারা যদি বাইক নিয়ে না আসেন বা 4 চাকা নিয়ে না আসেন, বাসে করে আসলে 78 রয়েছে। শ্যামবাজার থেকে আপনারা 78 ধরলে ব্যারাকপুর নামতে পারেন, বা ব্যারাকপুর সাদা বাস আছে, মিনি বাস, সাদা বাস, সেই সাদা বাসেও আসতে পারেন। ব্যারাকপুর নেবে টোটোওয়ালাকে মা অন্নপূর্ণার মন্দির বা দ্বিতীয় দক্ষিণেশ্বর বললে
মন্দিরের সামনেই পৌঁছে দেবে, যেটার দরুনে 10 থেকে 15 টাকা ভাড়া নেবে। এই হচ্ছে মন্দিরের পাশে নাট মন্দির। খুব সুন্দর এই নাট মন্দির। ভেতরের পরিবেশটাও আপনারা দেখতে পাচ্ছেন, খুবই শান্ত নিরিবিলি সুন্দর পরিবেশ। এই হচ্ছে মায়ের মন্দির। ওই দিকটায় ওই দিকের রাস্তাটায় রান্নাবান্না হচ্ছে, ভোগের আয়োজন হচ্ছে। আপনারা যদি এসে ভোগ গ্রহণ করতে চান, ভোগের দরুনে কুপন আছে 120 টাকার কুপন। 120 টাকার কুপন কেটে আপনারা এখানের অন্নভোগ আছে, অন্নভোগ গ্রহণ করতে পারেন। আপনাদের আসতে হবে তাড়াতাড়ি, এসে কুপনটা সংগ্রহ করতে হবে। 1টা থেকে ভোগ গ্রহণের সময়, আর মন্দির খোলে সকাল 4:30। 12টা 12:30 বেলাতে ভোগ গ্রহণের আগে মন্দির বন্ধ করে দেওয়া হয়। আবার মন্দির খোলে বিকেল 4টে নাগাদ, যেটা গিয়ে রাত্রির 8টা অবধি খোলা থাকে, তারপর মন্দির বন্ধ করে দেওয়া হয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বর যেমন 6টা একদিকে, 6টা আর একদিকে, 6টা 6টা 12টা ছোট ছোট মন্দির রয়েছে। এখানে সেই রকমই, কিন্তু একটু আলাদা। ওইদিকে দেখছেন 3টে, এদিকে 3টে, 6টা ছোট ছোট মন্দির রয়েছে। এখানে 2টো দেখা যাচ্ছে, একটা গাছের ওপাশে আড়াল হয়ে গেছে, 3টেই আছে। এই হলো নাট মন্দির। নাট মন্দিরে সবাই বসে আছেন, বিশ্রাম করছেন। নাট মন্দিরটা খুব সুন্দর সাজানো গোছানো, খুব সুন্দর পরিবেশ। সব মায়ের দর্শন করেছেন, করে বিশ্রাম করছেন। এই সামনে মায়ের মন্দিরের গেট। আমি যতটা মন্দির কর্তৃপক্ষকে আড়াল করে আপনাদের ভিডিও করে দেখাতে পারলাম, অপরাধ নেবেন না আমার। আমি মায়ের কাছে যেতে পারলাম না, ওখানে সামনে ক্যামেরা লাগানো আছে, দূর থেকে দেখালাম।